হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে একটা হেলদি রেসিপি শেয়ার করব, পালং শাক দিয়ে মুগ ডাল। এখানে 2 আঁটি পালং শাক প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে কুচিয়ে নিয়েছি। একটা মেজারিং কাপের মাপ করে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখানে আমি বড় দানার মুগ ডালের ব্যবহার করেছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই রান্নায় ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। এবার প্রেসার কুকারে এই কুচানো পালং শাক দিয়ে দিলাম। ডালের সাথে সিদ্ধ করে নেব, এতে টেস্টটা আরও ভালো হবে। এবার আধা গ্লাস মতন জল দিয়ে সিদ্ধ করে নেব। খুব বেশি পরিমাণে জল দেবেন না। হাই ফ্লেম করে একটা হুইসেল আর লো ফ্লেম করে 2টো হুইসেল পর্যন্ত রান্না করব। পালং শাক দিয়ে মুগ ডাল রান্নাতে আমি এই মশলার ব্যবহার করে থাকি। নিয়েছি বড় চামচের মাপ করে 2 টেবিল চামচ আস্ত জিরে, 2 টেবিল চামচ আস্ত মৌরি, 2 টেবিল চামচ আস্ত ধনে, সামান্য গোটা গোলমরিচ দানা, 2টো শুকনো আস্ত লঙ্কা। কম থেকে মাঝারি আঁচে মশলার সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সেঁকে নেব। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সানফ্লাওয়ার অয়েল। যেহেতু পালং শাক দিয়ে নিরামিষ ডাল হচ্ছে, তাই অবশ্যই অল্প করে হলেও ঘিয়ের ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2টো শুকনো আস্ত লঙ্কা, সামান্য জিরে ফোড়ন, সামান্য পরিমাণে আদা কুচি, কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভাজে থাকবো। দিয়ে দিলাম কুচানো টমেটো, লবণ দিয়ে ভাজে থাকবো। জাস্ট কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম এই সিদ্ধ করা পালং শাক মেশানো মুগ ডাল, সেই সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নাটা এইভাবে করবেন, খুবই পুষ্টিকর হয়ে থাকে আর শীতের সিজনে শরীরের ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 চামচ মতন সেঁকা মশলা যেটা তৈরি করলাম। সবশেষে দিয়ে দিলাম বাটার। তৈরি হয়ে গেল খুবই হেলদি পালং শাক দিয়ে মুগ ডাল রেসিপি।